নদীতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও তেমনটা কার্যকর হয়নি সাগরে। আর তাই সাগর থেকে ধারণার বেশি ইলিশ নিয়ে ফিরেছে ভোলা সহ উপকূলের জেলেরা। তবে বরফের অভাবে সেসব ইলিশ সংরক্ষণ করতে পারছেন না জেলেরা। ভোলা থেকে আফজল হোসেনের পাঠানো রিপোর্ট। ভোলার জেলেরা সাগর থেকে ধারণার চেয়েও বেশি ইলিশ নিয়ে ফিরেছে। সাগরে যাওয়ার সময় সাথে বরফ কম থাকায় এসব ইলিশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই আগে যে ইলিশ প্রতি পিস 800 টাকায় বিক্রি হতো, সেই ইলিশ এখন 3 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। কেজি 350, 400, 450, বড় 800, 900। জেলেরা একটু 2-4 দিন আগে গেছে, এরা কিছু ভালো মাছ পাইছে, আর এখন যারা যাইতেছে এখন তারা টোটালি মাছ পাইতেছে না। সাম্রাজ মাছ মালিক সমিতির সভাপতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভরা মৌসুমে ইলিশ মাছ না পাওয়ায় নিষেধাজ্ঞার মাঝে সাগরে গিয়ে প্রচুর ইলিশ পায় জেলেরা। অবরোধে যারা গেছে 10 দিনে এরা দেখা যায় 10,000, 15,000, 20,000 এই মিলও পাইছে, কেউ 5,000 পাইছে। যারা 100 মন মাছ পেলে 10,000 টাকা বেচত তো 10 লাখ। এর আগে তো জানলে 6 মাস ভাই 10 লাখ টাকা কামাই করতে পারে না। এদিকে কেউ কেউ বলছেন, প্রশাসনের সাথে যোগসাজশ করে এসব অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞার মধ্যেই ট্রলার নিয়ে সাগরে মাছ ধরেছে। একই সাথে বরফ কলগুলো খুলে দেওয়ার ফলে সরকারের যে মূল উদ্দেশ্য মা ইলিশ রক্ষা, সে উদ্দেশ্য সফল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনটিভি নিউজ 10। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।